থেকে আমার দুই সতীর্থ মন্ত্রিসভার সদস্য আছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল এবং শ্রী বিশাল লামা। তাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই ছোট্ট অথচ এটি মিনিংফুল অনুষ্ঠানের যিনি আয়োজক ব্যবস্থাপক, রাজ্য পুলিশের সর্বোচ্চ নির্দেশক তথা ডিজিপি মাননীয় সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তাকে ধন্যবাদ জানাবো যে তিনি আপনাদের সঙ্গে আমাকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাবো এই রাজ্যের মুখ্য সচিব কাজের মানুষ মনোজ আগরওয়ালজিকে, যিনি পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র দপ্তরকে আরও গতিশীল করার ক্ষেত্রে রাজ্য পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাবো স্বরাষ্ট্র সচিব মহোদয়া শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ, যিনি এই দপ্তরকে সুদক্ষভাবে পরিচালনা করছেন, তাকে ধন্যবাদ। নগরপাল রয়েছেন অর্থাৎ সিপি কলকাতা সিনিয়র আইপিএস অফিসার অজয় নন্দাজি, নিচে বসে থাকলেও যারা আমার বা আমাদের ইচ্ছাকে সম্পূর্ণ করেছেন ইউডিএমএ মন্ত্রিসভার মন্ত্রকের সহযোগিতায়, হিটকোর যিনি এমডি আছেন আমাদের বিভু গোয়েলজি, এবং আমাদের এনকেডিএর যিনি এমডি আছেন আইএস রবি আগরওয়ালজি, আমাদের অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং আমার পুলিশ বন্ধুরা রয়েছেন, প্রেস মিডিয়ার ফ্রেন্ডসরা আছেন। আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800-345-0166, 1800-345-0167, 1800-345-0168, 1800-345-0169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। তাই আমি আশা করব
নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত SR নিউজ ডিজিটালের পর্দায়। দেখুন, যে বিষয় আপনার সামনে এই ভিডিওটি উপস্থাপনা করছি নিউজ শুভসচী রায় নিউজ ডিজিটালের পর্দায়, সেটি হচ্ছে গত 15 বছরের মানুষের একটি দৈনন্দিন দুর্দশা, একটি হয়রানি, একটি অসহায়তার, একটি বলতে পারেন তার থেকে পরিত্রাণের উপায়। গতকাল ছিল 28 তারিখ, অর্থাৎ 28শে জুলাই। সেই দিনটি রাজ্যের কিন্তু প্রশাসনিক ব্যবস্থার পদক্ষেপ একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে বলা যায়। তার কারণ, যে দীর্ঘ 15 বছর বিগত সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আমলে যে মূল অভিযোগগুলো ছিল, যে দুর্নীতি, যে সিন্ডিকেট, যে কাটমানি, এছাড়াও আরও অন্যান্য দুর্নীতি ক্ষেত্র, আমি আপনাদের সামনেই একটা মাসখানেক আগে একটা BHMS এর একটা দুর্নীতির ভিডিও দেখেছিলাম, খবর করেছিলাম। এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি হওয়ার বা নিষ্কৃতি পাওয়ার বা বিচার পাওয়ার কোনো জায়গাই ছিল না। কার কাছে যাবে? সবই তো চোর বসে আছে। সরকারে আনাচে কানাচে চোর বসেছিল, মানুষের যাওয়ার রাস্তা ছিল না। প্রতিবাদ করতে গেলে তো মুশকিল, বিপদ, কেস খাওয়ার ব্যাপার। কিন্তু সেই থেকে শিক্ষা নিয়ে হোক বা যে কারণে হোক, কিন্তু বর্তমান নতুন সরকার অর্থাৎ শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার, তারা একটা কিন্তু মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রশাসনিকভাবে একটি পদক্ষেপ নিয়েছেন। যে পদক্ষেপটি গতকাল অর্থাৎ 28শে জুলাই গতকালকে ভবনী ভবন, রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ভবনী ভবনে সেই যে হেল্পলাইন নাম্বার, যেখানে সিন্ডিকেট, যেখানে তোলাবাজি, যেখানে কাটমানি, এছাড়া অন্যান্য যে দুর্নীতিগুলো আছে, অন্যান্য যে কোনো দুর্নীতি, সেখানে কিন্তু সারা রাজ্যের মানুষ তারা কিন্তু সেখানে ফোন করে নিজেদের অভিযোগটা কিন্তু লিপিবদ্ধ করতে পারেন। এবং সরকার আশ্বস্ত করেছেন যে কোনো অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করা হবে এবং তাকে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। যদি দোষী সাব্যস্ত হয়, অবশ্যই কিন্তু মানুষ যে আশা নিয়ে ফোন করছেন সরকারের এই হেল্পলাইন নাম্বারে যে সে রেমেডি পাবে, সে বিচার পাবে, অবশ্যই মানুষের সঙ্গে একটা কিন্তু সৎ ব্যবহার করা হবে, তাকে কিন্তু বিচার দেওয়ার পরিপূর্ণ ব্যবস্থা সরকার নিশ্চিত করবে। এই বিষয়ে কিন্তু রাজ্যের মানুষকে কিন্তু আশ্বস্ত করেছেন শ্রী শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। এবং একটা দিকের অন্তত মানুষ নিষ্কৃতি কিছুটা পেতে পারেন, কিছুটা বিচার পেতে পারেন। যেখানে জানানোর রাস্তা হয়তো ছিল না, যেখানে তো বিচার পাওয়ার রাস্তা ছিল না, সেখানে এই যে হেল্পলাইন নাম্বারগুলো গতকাল ভবনী ভবন থেকে ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু একটি সুন্দর পদক্ষেপ হয়ে মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে। মানুষ বিচার পেতে ফোন করবে, এটা কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে। এখন দেখা যাক এই নম্বরে ফোন করে কতটা পরিমাণে বিচার পাওয়া যায় বা বিভিন্ন রকম যে সমস্যা অভাব অভিযোগগুলো পরিসমাপ্তি করে, তো সময় বলবে। ততক্ষণ আপনারা দেখুন যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে উদ্বোধন করছেন, আপনারা দেখুন SR নিউজ ডিজিটালের পর্দায় এবং অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন SR নিউজ ডিজিটাল।